ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নমস্কার সবাইকে। তো আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো এখন আমরা আরেকটা নতুন পয়েন্ট দেখতে যাচ্ছি, ভিউ পয়েন্ট। তো এবার আমরা কোথায় যাচ্ছি সেটা দেখো, ভিডিওটা শেষ অবধি, তবেই বুঝতে পারবে। খুব ভালো লাগবে তোমাদের ভিডিওটা দেখতে। শিলং ট্যুরের সমস্ত ভিডিও দেখতে হলে, সমস্ত ট্যুর ডিটেলস জানতে হলে আমার ভিডিওটা, চ্যানেলটা দেখতে হবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। হ্যাঁ, তবেই আমার সমস্ত ডিটেলস তোমরা দেখতে পাবে। তোমরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা চটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, এই ট্যুরের সমস্ত ডিটেলস দেখতে পাবে। তো আমরা এখন এসে গেছি মসমাই কেভ, চেরাপুঞ্জিতে। খুব সুন্দর কেভটা, খুব ভালো পরিবেশ, ভালো পাহাড় হচ্ছে আমাদের মানুষের মনের দুঃখ কষ্ট ভুলিয়ে দেওয়া একটা জায়গা। তো পাহাড়ে এসে মন ভালো হবে না এমন কোনো জায়গা নেই। তো প্রত্যেক কটা জায়গা দেখতে ভালো। তো আমরা এখন মসমাই কেভে যাবো বলে টিকিট কাটলাম। এখানে পার হেড 50 টাকা করে টিকিট, আর 5 বছরের নিচে বাচ্চাদের ফ্রি। তা দেখো আমরা এখন হেঁটে যাচ্ছি মসমাই কেভের দিকে। বেশিক্ষণ না, 4-5 মিনিট হাঁটা পথ, খুব বেশি সিঁড়ি নেই, একটু পাহাড়ি ঢালের ওপর দিয়ে হাঁটতে হবে। দেখো চারিদিকে জঙ্গল, পুরো জঙ্গলে ঘেরা, ঘন জঙ্গল, নিস্তব্ধ চুপচাপ জায়গা, মানে একটু গা ছমছমে জায়গাটা, চুপচাপ চারিদিকে জঙ্গল, খুব ভালো লাগবে। তোমরা অবশ্যই এসো, তোমাদের খুব ভালো লাগবে এই জায়গাটা। তো ওর বাবার সাথে ছেলে হাত ধরে উঠছে, তো আমার হাত ধরছে না, ওর বাবার হাত ধরেই ও যাবে। জলের বোতলও আমাকে দেবে না, ও নিজে একা গলায় জলের বোতল, পিছনে তুমি চলো আমি যাচ্ছি চলো। এই যে একা একা উঠছে, দেখুন চারিদিকটা পুরো ঘন জঙ্গল, ঝমঝম ঝিঝি পোকার ডাক হচ্ছে, চারিদিকটা গা ছমছমে জায়গা। ঝিঝি পোকার ডাক, ঘন জঙ্গল, যাদের এরকম পরিবেশ ভালো লাগে তারা অবশ্যই আসবে, খুব ভালো লাগবে। এই দেখো আমরা একদম সামনেই এসে গেছি, কয়েকটা মাত্র সিঁড়ি। হ্যাঁ, তো এই সিঁড়ি কটা ওপরে উঠলে এই দেখো মানে কেভের মুখটা হচ্ছে এরকম পুরো, মানে কেভটা সত্যি গা ছমছমে ব্যাপার। তবে এখানে একটাই অসুবিধা হলো, মানে ভেতরে আলো খুব কম আর পিছিল, একদম নিচটা খুব পিছল। জলে মানে যেহেতু জল আছে কেভের ভিতরে, একটু জল পাথর বেয়ে বেয়ে জল বেয়ে বেয়ে পড়ছে, তো ফোঁটা ফোঁটা হয় জল পড়ছে, কোথাও জোরেই পড়ছে, তো একটু হাঁটতে অসুবিধা হচ্ছে। তো দেখো কি সুন্দর, মানে এত সুন্দর, আর পুরো ঠান্ডা জায়গাটা একদম, মানে এতক্ষণ যে রোদে গরম লাগছিল, পুরো এখানটা এসে প্রাণটা জুড়িয়ে গেল। তো ছেলেকে নিয়ে আমরা বেশি দূর যেতে পারিনি, কারণ দেখো পাথরের ওপর দিয়ে এরকমভাবে হাঁটতে হচ্ছে, আমরা বড়রাই হাঁটতে খুব অসুবিধা হচ্ছে। তো বাচ্চাকে নিয়ে আমার পক্ষে যাওয়াটা সম্ভব হয়ে ওঠেনি। ও ছেলে ওর বাবার সাথে ব্যাক করে পেছনে চলে গেছে, ছেলে আর এগোয়নি, আমি একটু আস্তে আস্তে এগিয়ে গিয়েছি। দেখো ফোঁটা ফোঁটা অনেক জায়গা দিয়ে জল, পাথরে বেয়ে বেয়ে পাথরে গা দিয়ে জল পড়ছে, এই জল যে গড়িয়ে পড়ছে না, এই দেখো এই দেখো জল গড়িয়ে পড়ছে, এগুলোই জমতে জমতে নোনার মতন হয়ে পাথরের আকৃতি নিয়ে নিচ্ছে। তো খুব ভালো লাগবে, তোমরা অবশ্যই আসবে, যারা আসবে তারা কিন্তু অবশ্যই শিলং আসলে চেরাপুঞ্জি মসমাই কেভে আসবে, খুব ভালো লাগবে তোমাদের জায়গাটা। দেখো আমি কিভাবে নামছি, নামার কোনো অবস্থাই নেই, মানে পুরো অন্ধকার, অল্প লাইট রয়েছে, আর পাহাড়ি মানে পাথর। তো আমি ছেলে তো আর ঢুকলোই না, ওর বাবা পেছনে নিয়ে চলে গেছে, ব্যাকে বাইরে বসে আছে, আমি ভেতরটা একটুখানি গেছি তোমাদের ঘুরে দেখাবো বলে। দেখো কি সুন্দর জায়গাটা, কি ভালো লাগছে দেখতে। তবে তো আমি আর যেতে পারিনি, আমি এর বেশিও আমি আর যেতে পারিনি, কারণ ভেতরটা খুবই অন্ধকার, আর যাওয়ার জায়গাটা মাথা নিচু করে হাঁটু ভেঙে বসে যেতে হচ্ছিল, তো আমার পক্ষে আর যাওয়া সম্ভব হচ্ছিল না, আর ওই মুহূর্তে ভিডিও করাটাও পসিবল হচ্ছিল না। দেখো কিভাবে সবাই যাচ্ছে। তো ছেলে আর ওর বাবা যেহেতু বাইরে ওয়েট করছে, আমাকে বাইরে বেরিয়ে যেতে হচ্ছে। তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা এসো, ভেতরটা কেভের ভীষণ সুন্দর, একটা ভেতরে ওয়াটারফলসও আছে খুব সুন্দর, তোমরা আসবে, তোমাদের খুব ভালো লাগবে। তাহলে চলো, টাটা বাই বাই, এখানেই ব্লগটা শেষ করছি। নেক্সট ভিডিও, নেক্সট ব্লগ দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করতে হবে। তাহলে টাটা বাই বাই, আর আমার সাথে থেকে